নিউ টাউনে টোটো চালকের রহস্য মৃত্যু, টোটো সহ তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম সুশান্ত ঘোষ বলে জানা যাচ্ছে। আর এই ঘটনায় এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে। নিউ টাউনে টোটো চালকের রহস্য মৃত্যুর ঘটনা, রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে, পাশে তার টোটোও ছিল। এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। নিউটাউন 14 নম্বর ট্যাঙ্কের কাছে গভীর রাতে রক্তাক্ত অবস্থায় এক টোটো চালককে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন এবং এরপরে ইকোপার্ক থানায় খবর দেওয়া হলে ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেখা যায় যে একেবারে টোটো দাঁড় করানো রয়েছে এবং সেই টোটোতে চাবিও লাগানো ছিল এবং তার সামনেই পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ। এবং এখান থেকে তড়িঘড়ি তারা চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এর পরবর্তীতে সেই টোটো চালক, তার পরিচয় জানা যায় যে তার নাম হলো সুশান্ত ঘোষ, রাজারহাট থানা এলাকার মাঝের আইট গ্রামের বাসিন্দা এই টোটো চালক। এবং তার পরিবারকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হয় যে এই যুবকের সাথে অর্থাৎ টোটো চালকের সাথে এক মহিলার সম্পর্ক ছিল দীর্ঘদিনের এবং সেই সম্পর্কের কারণে তার স্বামীর সাথে মাঝে মধ্যেই তাদের ঝামেলা হতো এবং তার পাশাপাশি এই মহিলা এই সুশান্ত ঘোষের কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং সেই টাকা চাওয়াতে ঝামেলাও হয়েছিল তাদের মধ্যে। সেই আক্রোশের জেরেই খুন, এমনটাই পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে। তবে ইকোপার্ক থানার পুলিশ এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই স্বামী স্ত্রী দুজনকেই আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই খুনের পেছনে এই দুজনই রয়েছে নাকি এর সাথে আরও কেউ জড়িত রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সাথে নান্টুর রিপোর্ট, নিউ টাউন। আর এবার আপনাদের শোনাবো মৃতের পরিবারের তরফ থেকে কি অভিযোগ জানানো হচ্ছে, কি বলছেন তারা। ওই টাকা পয়সা নিয়ে অনেক দিনের ভালোবাসা, টাকা পয়সাটা চেয়েছে, যার ধরুন এটা সত্যতা করেছে। অন্য লোক দিয়ে মারিয়েছে, অন্য লোক দিয়ে আমার বাড়ি থেকে ডেকে নিয়ে ওখানে নিয়ে, ও ছিল ওখানে, ওটা ছোটোওয়ালা, ওই টোটো ওখানে সাইডে কত রেখেছে, ওই গলির মধ্যে মেরে দিয়ে ওদের ওরই টোটো নিয়ে, আর আমার তো ওখানে পড়ে রয়েছে, ওরই টোটো নিয়ে ওরা পালিয়ে চলে এসেছে। মুখে অন্তত 5-6টা কোপ দিয়েছে এখানে 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 এখানে। আমরা চাই যে মেরেছে তার উপযুক্ত সাজা যেন হয়, তার জন্য ফাঁসি হয়। ওর একটা মহিলার সঙ্গে শারীরিক চক্র, মহিলাটাই ভাড়া থাকতো আমাদের পাড়ায়। প্রথমে ভাড়া থাকতে থাকতে তারপর আমরা কিছুদিন লোকের মুখে জানতে পেরেছিলাম যে ওর সঙ্গে একটু রিলেশন মতন হয়েছে। তখন আমরা মেয়েটাকে গিয়ে বারণ করেছিলাম যে তুই এরকম করবি না, ওর বউ আছে, মেয়ে আছে, তুই তোর মতন চল, তোরও তো স্বামী আছে, মেয়ে আছে, বাচ্চা আছে, 3-4টে বাচ্চা। ওই নিয়ে একটা বিরোধী হয়েছে। আর ওইটা ষড়যন্ত্র করে আমাদের যতদূর মনে হচ্ছে যে ও স্বামী স্ত্রী চক্র করেই আমার দাদাকে খুন করা হয়েছে। 10:30টার দিকে বেরিয়েছিল, বলেছিল আমার একটা ভাড়া আছে, ইকো পার্ক থেকে এতে নামাবো, ওই রাম মন্দির না কোথায় নামাবে। তারপর আগের দিন একটা ছেলে গিয়ে 10:30টার দিকে একটা ছেলে গেছিল, গিয়ে নাম্বার নিয়ে এসেছিল বাড়ির থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।